প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবারও অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আজকে আমি দশম শ্রেণীর দশম অধ্যায় থেকে আজকে আলোচনা করব। তো প্রথমে দেখে নাও যে আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, 1 নম্বরে লিখছি যে ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল। দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা। তাহলে 1 নম্বরে আছে ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল। পরবর্তী আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উন্নতি কোণ ও অবনতি কোণ। তারপর আমরা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজের বিভিন্ন অংশ এগুলো। তারপরে আছে আমাদের প্রয়োজনীয় সূত্রাবলী, অর্থাৎ এই অধ্যায় করার জন্য, অঙ্ক করার জন্য আমাদের কি কি সূত্র লাগবে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব বা দেখব। তাহলে আমরা প্রথমে ভূরেখা, ঊর্ধ্বরেখা আর উলম্ব তল নিয়ে আমরা আলোচনা করি। তো ভূরেখা, ভূরেখা জিনিসটা কি? ভূরেখা হচ্ছে ভূমির সাথে সমান্তরালে যে রেখা, সেটা হচ্ছে ভূরেখা। ভূমি অর্থাৎ আমাদের পৃথিবী, এই পৃথিবীর সঙ্গে বা ভূমির সঙ্গে সমান্তরালভাবে আমরা যে রেখাটা কল্পনা করি বা যে রেখাটা আঁকি, সেই রেখাটা হচ্ছে ভূরেখা। আমরা একটা রেখা আঁকলাম, এটা হচ্ছে আমাদের পৃথিবী, ভূমি। এই ভূমির সাথে সমান্তরালভাবে যে রেখাটা, এটা হচ্ছে ভূরেখা। এরপর আছে ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখাটা হচ্ছে ভূমির সাথে লম্বভাবে, অর্থাৎ ভূমির উপরের দিকে খাড়াভাবে যে রেখাটা আছে, মনে করো এরকম একটা রেখা যদি আমরা কল্পনা করি বা আঁকি, তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বরেখা। উলম্ব তল, উলম্ব তল হচ্ছে ভূমির সাথে উপরের দিকে, অর্থাৎ ভূরেখার সাথে যে তলটা কল্পনা করা হয় সেটা হচ্ছে উলম্ব তল। তো দেখো, এখানে আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে একটা ত্রিভুজের মতো হচ্ছে। এবিসি, এবিসি একটি ত্রিভুজ। এর এবি হচ্ছে, এবি রেখাটা হচ্ছে ভূরেখা, আর বিসি হচ্ছে লম্ব। এই লম্বটাই হচ্ছে ঊর্ধ্বরেখা, আর এখানে যে তলটা কল্পনা করতেছি, এই টোটালটা যে তলটা কল্পনা করতেছি, এইটা হচ্ছে একটা উলম্ব তল। দেখো, এখানে একটা ত্রিভুজের একটা চিত্র। এই ত্রিভুজটার, এই ত্রিভুজটার নিচের অংশ, এই নিচের অংশটাই হচ্ছে ভূরেখা, আর এইটা হচ্ছে আমাদের উলম্ব রেখা। এটা হচ্ছে কোণ। কোণটা সবসময় ভূমির সাথেই হয়। আর এইটা, এই যে এইভাবে যে তলটা, এইটা হচ্ছে উলম্ব তল। এভাবে তল হতে পারে, এভাবে হতে পারে। তো আমাদের এই উপরের দিকে খাড়াভাবে যে তলটা, এটা হচ্ছে একটা তল, এই তলটা হচ্ছে উলম্ব তল। তাহলে আমরা দেখলাম যে ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল। এরপরে আমরা উন্নতি কোণ ও অবনতি কোণ নিয়ে আলোচনা করব। উন্নতি কোণ
ও অবনতি কোণ। ভূরেখার সাথে উন্নতি কোণের সংজ্ঞা যদি এরকম আমরা দিই, সংজ্ঞায় আসি, তাহলে উন্নতি কোণ হচ্ছে ভূরেখার সাথে ভূরেখার উপরের কোন বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে উন্নতি কোণ। আমরা আগে শিখছি যে ভূরেখা, ভূমির সাথে সমান্তরালে যে রেখা সেটা হচ্ছে ভূরেখা। এই ভূরেখার উপরে, এই উপর সাইড, নিচের সাইড, তো উপরে কোন বিন্দুতে, মনে করো এখানে একটা বিন্দু পি বিন্দু, এই পি বিন্দু থেকে এই ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন হয়, আমরা এরকম একটা কোণ আঁকলাম, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এটা হচ্ছে ভূরেখা, আর উপরে একটা পি বিন্দু, ভূরেখার উপর পি বিন্দু, পি বিন্দু থেকে ও বিন্দুতে কোণ হয়েছে থিটা, পি ও বি, এই কোণটা পি ও বি হচ্ছে উন্নতি কোণ। তাহলে আমরা দেখলাম যে উন্নতি কোণ কি, উন্নতি হচ্ছে ভূরেখার উপরে, আবারও বলি ভূরেখার উপরে কোন বিন্দুর সাথে, ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে উন্নতি কোণ। এবার আসি আমরা অবনতি কোণে। অবনতি কোণ হচ্ছে ভূরেখার নিচে কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে অবনতি কোণ। অর্থাৎ উন্নতি কোণ হচ্ছে উপরে আর অবনতি কোণ হচ্ছে নিচে। তো নিচে যে কোনো একটা বিন্দু আমরা পি নিই, এই পি বিন্দু, এই পি বিন্দু থেকে ভূরেখার সাথে যে কোণটা উৎপন্ন করে এই কোণটাই হচ্ছে অবনতি কোণ। তাহলে এবার আমরা লিখতে পারি পি পি ও বি, পি ও বি হচ্ছে অবনতি কোণ। উন্নতি কোণ হচ্ছে ভূরেখার উপর আর অবনতি কোণ হচ্ছে ভূরেখার নিচে। দেখো আমরা যদি অন্যভাবে আঁকি, এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরে আমাদের উন্নতি কোণ আর অবনতি কোণ আমরা দেখবো যে উন্নতি কোণটা কি আর অবনতি কোণ কি। তাহলে এ বি সি ত্রিভুজের বি কোণটা, এখানে বি কোণ, এই বি কোণটা হচ্ছে এটা ভূরেখা, ভূরেখার উপরে, উপরে এ বিন্দুর সাথে, ভূরেখার উপর এ বিন্দুর সাথে বি বিন্দুতে যে কোণটা উৎপন্ন করছে এইটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। এরপর অবনতি কোণ, অবনতি কোণ যদি আমরা নির্ণয় করি তাহলে ভূরেখার নিচে হওয়ার কথা। তো এই ত্রিভুজের ক্ষেত্রে তো নিচে কোনো রেখা আমরা আঁকতে পারবো না, যার জন্য এর অবনতি কোণ বের করার জন্য আমাদের ঠিক ভূরেখার সমান্তরালে আরেকটা রেখা আমরা কল্পনা করি, এখানে এডি, এডি একটা রেখা। তো আমাদের বলা ছিল অবনতি কোণ হচ্ছে ভূরেখার নিচে। তো দেখো এডি হচ্ছে ভূরেখা, এটাও ভূরেখা, এটাও ভূরেখা, এটা হচ্ছে ভূমির সমান্তরালে যে কোনো রেখা ভূরেখা। তো এখানে এডির নিচে এই বি বিন্দু, এডির নিচে বি বিন্দু, এই বি বিন্দুটাই হচ্ছে এখানে থিটা 2, এখানে থিটা 2 ধরি, তাহলে এখানে থিটা হচ্ছে উন্নতি কোণ, থিটা 2 অবনতি কোণ। তাহলে আসতেছে আমাদের এ বি সি উন্নতি কোণ, ডি এ বি অবনতি কোণ।
এরপর আমরা সমকোণী ত্রিভুজের বিভিন্ন অংশ দেখব। সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, তারপরে আবার একটু বলি। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তা আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এর বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ভিতরে আমাদের কি কি আছে, এটাকে বলে লম্ব। এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, এসি অতিভুজ। এ বি সি সমকোণী ত্রিভুজের এ বি হচ্ছে লম্ব, বিসি ভূমি আর এসি অতিভুজ। আমরা আগে যে ভূরেখা পড়ছি সেই ভূরেখাটা হচ্ছে ভূমি, আর উলম্ব রেখা যেটা সেটা হচ্ছে লম্ব, আর অতিভুজ বাকি যে রেখাটা, অর্থাৎ অতিভুজ কাকে বলে? অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তোমরা অতিভুজ পেলাম। এখন এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের একটি সূত্র আছে। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ অতিভুজের স্কয়ার করব বা অতিভুজের উপর যে বর্গটা হয় সেইটা অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান। তো আমাদের এই দূরত্ব উচ্চতা অধ্যায়ে আমাদের এই পিথাগোরাসের সূত্র এবং সমকোণী ত্রিভুজের ব্যবহার আছে, যার জন্য এটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। তো এই অধ্যায়ের জন্য আমাদের কি কি সূত্রের প্রয়োজন সেই দিক নিয়ে আমরা এখন দেখব। প্রথমে পিথাগোরাসের সূত্র লাগবে। পিথাগোরাসের সূত্রে এর আগে আমরা লিখছি পিথাগোরাসের সূত্র। তো আমাদের আগে দেখতে হবে যে লম্ব ভূমি অতিভুজ এই অধ্যায়ের জন্য প্রধান গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে লম্ব ভূমি আর অতিভুজ। তো লম্ব ভূমি আর এর সঙ্গে থাকবে থিটা কোণ। অর্থাৎ আমরা এবিসি একটি ত্রিভুজ আঁকেছি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকা হয়েছে, বি কোণ হচ্ছে সমকোণ,
এবং সি হচ্ছে থিটা বা কোণ। অঙ্কের জন্য যে কোণটা প্রয়োজন এটা হচ্ছে থিটা। তো থিটা হচ্ছে সবসময় ভূমির সঙ্গে কোণ যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের থিটা ধরা হবে, ভূমির সঙ্গে যে কোণটা। অর্থাৎ এখানে দেখো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা এসে ভূরেখা, আমরা একটা ভূরেখা আঁকি, এই ভূরেখার সমান্তরালে যে কোণটা এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে থিটা। তো এখন ত্রিভুজটা যদি আমরা এইভাবে ধরি তাহলে হচ্ছে এইটা হবে থিটা, এই থিটা না, আমরা এই থিটাটা ধরব। আবার এইভাবে ধরলে এই কোণটা থিটা, অর্থাৎ ভূমির সাথে সমান্তরালে যে রেখাটা সেটার সঙ্গে যে কোণটা থাকবে সেটাই হচ্ছে আমাদের থিটা। তো এখানে আমাদের এবিসি ত্রিভুজের বিসি হচ্ছে ভূমির সাথে সমান্তরালে আছে, সেক্ষেত্রে আমাদের থিটা হবে এ সি বি, এইটা হচ্ছে থিটা। আমরা যদি ত্রিভুজটাকে এভাবে আঁকি, তাহলে এখানে এ কোণটা হচ্ছে ভূমির সঙ্গে যুক্ত, এক্ষেত্রে আমাদের ভূমি হবে ভূমি, আর এটা লম্ব, এটা হবে থিটা। তাহলে আমাদের ভূমির সঙ্গে যেটা সমান্তরাল হবে সেইটাই হচ্ছে আমাদের কোণ। আবার যেখানে থিটা থাকবে এই ত্রিভুজের বি কোণটা সবসময় একই, অর্থাৎ উলম্ব রেখার সাথে বি কোণ, এটার পরিবর্তন নেই, কিন্তু থিটার পরিবর্তন আছে। অর্থাৎ থিটা কখনো এ হতে পারে, কখনো সি হতে পারে। তো যদি আমরা এইটা থিটা ধরি, বা প্রশ্নে যদি এটা এ কোণ থিটা থাকে, অর্থাৎ বি এ সি যদি থিটা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এইটাকে ভূমি ধরবো, আর এটা হচ্ছে লম্ব। অঙ্ক করার সময় এটি আমাদের ধরে নিয়ে অঙ্ক করতে হবে, অর্থাৎ যেটা থিটা, থিটার সঙ্গে সবসময় ভূমি থাকবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো সবাই। এরকম যদি থিটা হয় তাহলে এটা ভূমি। অর্থাৎ যেটা থিটা হবে সেটাই হচ্ছে আমাদের ভূমি। এরপরে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন সেটা হচ্ছে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। আমাদের এই তিনটা সূত্র হলে মোটামুটি হবে। এরপরে যে সূত্রগুলো আছে, যেমন মনে করো যে কোসেক থিটা বা সেক থিটা, সেক থিটা যদি হয় তাহলে সেক থিটা হচ্ছে 1 বাই cos থিটা, অর্থাৎ cos থিটা যে ভূমি বাই অতিভুজ আছে, sec থিটার বেলায় অতিভুজ বাই ভূমি। এখন যদি cosec হয়, cosec থিটা 1 বাই sin থিটা, অর্থাৎ cosec থিটা সমান সমান sin থিটার বিপরীত হবে। tan থিটা যদি হয়, এখানে যদি cot থিটা হয়, তাহলে cot থিটা 1 বাই tan থিটা, অর্থাৎ tan এর বিপরীত হবে, অর্থাৎ ভূমি বাই লম্ব। এভাবে মোটামুটি আমাদের এই তিনটে সূত্র যদি আমাদের মুখস্থ থাকে তাহলে মোটামুটি আমাদের হবে। এরপরে লাগবে আমাদের এই থিটার বিভিন্ন মান, থিটার বিভিন্ন মান। তোমরা এখানে সূত্রগুলো লিখছি যে সাইন থিটা,
সাইন থিটার বিভিন্ন মান দেওয়া আছে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি। এই 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এই তিনটা দিয়েই মোটামুটি আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করা হয়। তো 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2। কসের ক্ষেত্রে ঠিক বিপরীত, অর্থাৎ 30 ডিগ্রি আছে √3/2, 45 ডিগ্রি 1/√3, 60 ডিগ্রি আছে 1/2 বা হাফ। আর ট্যানের আছে বিপরীত, এই দুটো যদি সাইন বাই কস সমান ট্যান, তো আমরা সাইন বাই ট্যান সমান সাইন থিটা বাই কস থিটা। তো আমরা যার জন্য আমাদের ট্যান থিটার সঙ্গে এই দুটো ভাগ করলে আমাদের আসে 1/√3, এই দুইটা ভাগ করলে আসে 1, এই দুইটা ভাগ করলে আমাদের আসে √3। এই ছকটা তোমরা মোটামুটি মুখস্থ করবা, তাহলে আমাদের এই অধ্যায়ের সূত্রাবলী যেগুলো আছে সেগুলো ভালো করে তোমরা মুখস্থ করলে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা আজকে যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো তোমরা বাসায় পড়বে মুখস্থ করবে, তাহলে অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো একটু সমাধান করার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।